আমি নিজে ফুটবল প্লেয়ার ছিলাম, সুব্রত কাপ খেলেছি, বেঙ্গল স্কুল খেলেছি। আমি ময়দানের সঙ্গে কর্মকর্তা হয়ে গেছি প্রায় 30 বছর। এই যে সোনারপুর ইয়াং ম্যান স্পোর্টিং অ্যাসোসিয়েশন ক্লাব, এই এই যে ফুটবল টিমটা কত সালে গঠন? এটা আমরা 2017 সালে আইএফএতে নাম নথিভুক্ত করে একজনের থেকে আমরা হস্তান্তর করি। আমি তার সেক্রেটারি হই, পার্থসারথী গাঙ্গুলি তার প্রেসিডেন্ট। আমরাই ক্লাবটা 2017 সালে প্রথম দিন। 2017 সাল থেকে এখনো পর্যন্ত এই টিমের সফলতা কী কী রয়েছে? আমার টিম গত বছর 2023-24-এ 3rd ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে 2nd ডিভিশনে উঠেছে এবং আমাদের যে নার্সারি টিম বি গ্রুপ আছে সেই টিম কলকাতা লিগে নার্সারিতে চ্যাম্পিয়ন হয়েছে আন্ডার-12। এটা আমাদের বড় কৃতিত্ব, আমরা মানে বাচ্চাদের নিয়ে কাজ করার এটা বড় কৃতিত্ব। কলকাতা ফুটবল লিগের 1st ডিভিশনে ওঠার লক্ষ্যে জোরদার প্রস্তুতি চালাচ্ছে সোনারপুর ইয়ং ম্যান স্পোর্টিং অ্যাসোসিয়েশন। গত মরশুমে এই ক্লাব 3rd ডিভিশন থেকে 2nd ডিভিশনে উন্নীত হয়। যদিও দক্ষিণ 24 পরগনা তথা প্রত্যন্ত গ্রামের গরিব ও প্রতিভাবান খেলোয়াড়দের সম্মান জানিয়ে আরও বড় স্তরে সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই সোনারপুর ইয়ং ম্যান স্পোর্টিং অ্যাসোসিয়েশন লড়াই চালিয়ে যাচ্ছেন বলে রবিবার বিটিএস মাঠ থেকে জানালেন কর্মকর্তারা। এই ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন একসময় ভারত তথা ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, মাঠ কাঁপানো দিকপাল ফুটবলার অমিত ভদ্র, অতনু ভট্টাচার্য, প্রতাপ ঘোষ, শঙ্কু বসুদের মতো দিকপাল খেলোয়াড়েরা। এই সোনারপুর ইয়ং ম্যান স্পোর্টিং অ্যাসোসিয়েশন দলের প্রেসিডেন্ট হলেন পার্থসারথী গাঙ্গুলি, চেয়ারম্যান ভারত কাঁপানো ফুটবলার অমিত ভদ্র, সেক্রেটারি প্রাক্তন ফুটবলার শঙ্কর বোস, ভাইস প্রেসিডেন্ট সন্দীপ বোস, জয়দেব সিনহা, রঞ্জিত মণ্ডল। কোচের দায়িত্ব সামলাচ্ছেন প্রাক্তন ফুটবলার সুজিত কর্মকার। মেন্টরের ভূমিকায় রয়েছেন একসময় এশিয়ান অল স্টার দলের সুযোগ পাওয়া অতনু ভট্টাচার্য। টেকনিক্যাল ডিরেক্টর আছেন বিখ্যাত ফুটবলার প্রতাপ ঘোষ, ফুটবল কোচ দেবাশিস মণ্ডল, হিসাবরক্ষক স্বপন বোস। এক সময়কার ফুটবলে সারা জাগানো একাধিক দিকপাল ফুটবলার এই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থাকার মূল কারণ জানালেন ফুটবলার অমিত ভদ্র। তিনি বলেন, সোনারপুর ওয়াইএমএসের অ্যাকচুয়ালি আমরা যখন কলকাতা মাঠে শুরু করি, কলকাতা আইএফএর আন্ডারে লিগ শুরু করি, গত বছর একটু আমরা প্রায় 2 বছর ধরে আমরা চেষ্টা করছি। গত বছর আমরা সাকসেস পেয়েছি এবং আমরা খুব স্মুথলি আমরা 2nd ডিভিশনে পদার্পণ করেছি এবং আমরা প্রায় আউট অফ 8-9 ম্যাচেস আমরা প্রায় 8-9টা ম্যাচের মধ্যে প্রায় 8টা ম্যাচ জিতেছি এবং পরে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এবং আমাদের সবই আর কি যাকে বলে ভূমিপুত্র যাকে বলে, তাই আমাদের এই ডিস্ট্রিক্টেরই সমস্ত ছেলে, বেশিরভাগ ছেলে, 1-2 ছেলে হয়তো রানাঘাট বা অন্য ডিস্ট্রিক্টের আছে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই অঞ্চলের যত ছেলেরা ছেলেরা খেলছে তাদের যাতে এই টিমে সুযোগ করে দেওয়া যায়। সেই হিসেবে এবছর যখন আমরা প্রথম ট্রায়াল করেছিলাম আমরা 2nd ডিভিশনের জন্য, প্রায় আমরা 200 থেকে 250 ছেলে যারা এই অত্যন্ত মানে ক্যানিং থেকে আরম্ভ করে রায়দিঘি বিভিন্ন জায়গায়, ডায়মন্ড হারবার সব জায়গায় ছেলেরা এখানে এসছে এবং সেখান থেকে আমরা একটা টিম বেছে এবং গত বছরের বেশ কিছু ছেলে আউট অফ 30 ছেলের মধ্যে প্রায় 14-15 জনকে রেখে দিয়ে আমরা টিমটা করেছি। আমরা টিমটা হয়তো একটু পয়সা খরচা করে আরও অন্যান্য জায়গার ভালো ছেলে আনতে পারতাম, কিন্তু আমাদের উদ্দেশ্যটা যে আমি অন্তত বুঝি যে এখানকার ছেলেরাও যেটা পারে বাইরের ছেলেরাও তাই পারে। আমার উদ্দেশ্য যে এখানকার ছেলেদের দিয়ে আমরা ভালো ফুটবল খেলাবো এবং সামনের বছর একটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে যাওয়া হবে। যেহেতু গত বছর আমরা আনবিটেন চ্যাম্পিয়ন ছিলাম, সেই জন্যে এটা একটা সমস্ত ফুটবল প্রেমীদের বা অঞ্চলবাসীদের কাছে প্রত্যাশা যে আমরা হয়তো সামনের বছর ভালো করব। কিন্তু 2nd ডিভিশন একটা টিম রাখতে গেলে নানা রকম পরিস্থিতির শিকার হতে হয়, যেমন নিজস্ব মাঠ লাগে, অনেক পরিকাঠামো লাগে, সেগুলোর করতে গেলে কিছুই নেই আমাদের। সেই অবস্থায় একটা টিম চালানো খুবই শক্ত। কিন্তু আমাদের পজিটিভ দিক হচ্ছে আমাদের এই টিমের সাথে জড়িত আছে শঙ্কু, দেবা, যারা নিরলসভাবে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করে থাকে, কিন্তু তার সাথে সাথেও ছেলেদের উৎসাহ দেওয়ার জন্য প্রতাপ ঘোষ এবং অতনুকে ইনক্লুশন, প্রতাপ ঘোষ আছে, দীর্ঘদিন ধরেই প্রতাপ আছে এবং এবছর অতনু ভট্টাচার্যকে আমরা ইনক্লুড করেছি। আপনারা জানেন কিনা জানি না, প্রতাপ ঘোষ এবং অতনু এরা কিন্তু একসময় বড় টিমে কোচিং করার অভিজ্ঞতা আছে। সেই অবস্থায় ওদের এই ফুটবলে
মানে আকর্ষিত করার একটা কারণ আছে, কারণটাই হচ্ছে আমার দায়িত্ব ছিল এবং সেটাই আমি সুষ্ঠুভাবে পালন করেছি। আগামী দিনে আমি আরও বেশি ঝলক নিশ্চয়ই দেখাবো, যাতে আমাদের পশ্চিমবাংলার বিশেষ করে সোনারপুরের ফুটবল যেন আরও উন্নত জায়গায় পৌঁছায়। এদিন বিটিএস মাঠে কালীঘাটের সঙ্গে অনুশীলনী করানোর মাঝে সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে অতনু ভট্টাচার্য বলেন, মানে আমরা একটা যে লেভেলে ফুটবল খেলেছি, সে কোয়ালিটি অফ ফুটবলার খুব ভালো ভালো ছিল। অন্য একটা ইনফ্রাস্ট্রাকচার ছিল, এখানে তো খুবই মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার কিছুই নেই, জিরো বলা যায়। যে জায়গাটা আমরা ছিলাম সেই জায়গাটা তারপর আমাদের যেহেতু আমি সোনারপুরেরই ছেলে, ন্যাচারালি সোনারপুরের প্রতি একটা সফট কর্নার আমার আছে। সেই হিসেবে আমি চাই সোনারপুরের ছেলেরা যদি বেশি খেলে বেশি ভালো লাগতো, কিন্তু সোনারপুরের ছেলে খুবই কম, সবই বাইরে থেকে আসছে। ছেলেগুলোর কোয়ালিটি আছে, কিন্তু সেকেন্ড ডিভিশন টিম থেকে চ্যাম্পিয়নে ফার্স্ট ডিভিশনে উঠতে হবে তো আরও কিছু কোয়ালিটি প্লেয়ার দরকার। ঘরের মাঠে বাইরের মাঠে খেলতে গেলে আমার মনে হয় ঘরের মাঠে ফার্স্ট ডিভিশনে খেলা হচ্ছে, সেকেন্ড ডিভিশনে খেলা অনেক শক্ত। বর্তমান বছরে এই দলটিকে কলকাতা লিগে ফার্স্ট ডিভিশন খেলার লক্ষ্য নিয়ে যে প্রস্তুতি ম্যাচ শুরু করেছে তা থেকে আশাবাদী টেকনিক্যাল ডিরেক্টর প্রতাপ ঘোষ। তিনি সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে বলেন, পরবর্তী মামলা এই টিমটাকে প্রথম ডিভিশনে তোলা, এটাই হচ্ছে প্রথম মামলা। এখন সেই চেষ্টাটা করে যাচ্ছি। এখন দেখা যাক সে বছর কীভাবে পারফরমেন্স করে এবং আমরা প্রথম ডিভিশনে উন্নতি হতে পারি কিনা সেই দিকেই আমরা লক্ষ্য রাখবো। এই সোনারপুর ইয়ংম্যান স্পোর্টিং অ্যাসোসিয়েশনের মূল উদ্যোক্তা শঙ্কর ঘোষ সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে বলেন, আমরা এবছর চ্যাম্পিয়ন হলে RFDL খেলবো, অর্থাৎ রিলায়েন্স ডেভেলপমেন্ট খেলতে হবে ইস্টবেঙ্গল মডার্ন সঙ্গে। তাই আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে যেভাবে হোক চ্যাম্পিয়ন আমাদের করতে হবে। আমার প্লেয়ারদের মোটিভেট করছি সেভাবেই যেন টিম চ্যাম্পিয়ন হয়। রবিবার বিটিএস মাঠে ইয়ংম্যান স্পোর্টিং অ্যাসোসিয়েশন ও কালীঘাট টিমের মধ্যে অনুশীলনের ফাঁকে ইউম্যান অ্যাসোসিয়েশনের ফুটবলাররা সোনারপুর বার্তাকে জানায়, তুমি যে সোনারপুর ইয়াং ম্যান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছো, কেমন লাগছে? ভালোই লাগছে। আগের আর তোমাদের যারা কোচ রয়েছে তারা একসময় ভারতের নামি দামি প্লেয়ারদের তালিকায় ছিলেন এবং তাদের সঙ্গে তারা যে তোমাদের কোচ হিসেবে রয়েছে সেই বিষয়ে কি বলতে চাই? সেটা তো খুব ভালো লাগছে। আমাদের এত বড় প্লেয়ার খেলে এসছে, এত বড় জায়গায় প্র্যাকটিস করতে পারছে, তাদের কাছে তো ভালোই লাগছে। তোমরা সেকেন্ড ডিভিশন খেলেছো, প্রথম ডিভিশনের যে প্রস্তুতি পর্ব সেই বিষয়ে কি বলবে? কতটা প্রস্তুত তোমরা? আমরা এবার প্রস্তুতিটা বলতে পারছি না, মানে আমরা এখনও প্র্যাকটিসটা সেরকম শুরু করিনি, হচ্ছে প্র্যাকটিস এখন চালিয়ে যাচ্ছি। নিশ্চয়ই ভালো খেলবো এইটুকু আশা করি। আগের বছরে যেরকম খেলেছিলাম থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন ভালো খেলবো, এটাই আশা করি। তোমার ফুটবল ছাড়ার কিসের প্রতি ভালোবাসা? ফুটবল ছাড়া তো কিছুই ফুটবল ভাবি সব। সারাদিনের লাইফস্টাইলকে আমরা বিকেলবেলা যখন এলাম তখন দেখতে পাচ্ছি তোমরা ফুটবল প্র্যাকটিস করছো, এর পাশাপাশি সারাদিনের তোমাদের যে দিনলিপি যেটা বলা যায় সেটা কি রয়েছে? সারাদিনে কাজ বাজ নালে ফ্রেশ, শুধু ফুটবল নিয়ে সব ফুটবল নিয়ে প্র্যাকটিস। এর পরের লক্ষ্য কি রয়েছে? পরের লক্ষ্য কি আমাদের এই টিমটাকে আরও উপরে তোলা, ফার্স্ট ডিভিশনে খেলে দেখি। এই সমস্ত দিকপাল ফুটবলারদের সান্নিধ্যে এসে আপ্লুত খুদে খেলোয়াড়রা। এদিন কালীঘাটের খেলোয়াড়রা জানান, আমি প্রতীক সাহা। কত বছর ধরে খেলছো? আমি বিগত 7-8 বছর ধরে খেলছি। ছোটোবেলা থেকে ফুটবল খেলা শিখেছি। প্রথমে বিধাননগরে প্র্যাকটিস করতাম, তারপর সাইতে প্র্যাকটিস করতাম, তারপরে ইস্টবেঙ্গল ক্লাবে প্র্যাকটিস করেছি, তারপর এখন কালীঘাট স্যারের মানে আমাদের জর্জ স্যারের আন্ডারে এসেছি। খুব জোরে এসে খুব ভালো লাগছে এসে। স্যার প্রতিটা জায়গায় আমাদের খুব ধরিয়ে দেয়, যে জায়গায় ভুল হয় সেই জায়গায় স্যার কখনো পারেন না, বকেন না। স্যার পুরো নিজের ছেলের মতো দেখেন, ভালোভাবে স্যার কেয়ার করে। ছোটবেলা থেকে ফুটবলের প্রতি আগ্রহ। আচ্ছা, তোমার দলে যারা কোচ কে রয়েছে? আমার দলের কোচ জর্জ স্যার, তাপস স্যার আর বিজন স্যার। তাদের বিষয়ে কি বলবে? এত বড় বড় মেন্টরদের সঙ্গী পেয়েছো, সাথে পেয়েছো, সেই বিষয়ে কি বলবে? তাদের ধারে কাছে তো আমরা যেতে পারবো না, তো তাদের থেকে যে শিক্ষাটা সেটাই গ্রহণ করছি। ক্যামেরায় মুকুলিকার সঙ্গে দেবপ্রিয়ার রিপোর্ট, সোনারপুর বার্তা।